এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি দেখুন, একটা প্রত্যন্ত অঞ্চল। তো পর্যাপ্ত পরিমাণে মাছ চাষ করা হয় এখানে। এই জায়গায় এই দিঘিতে দেখছেন লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয়। প্রচুর পরিমাণে রুই, কাতল, মৃগেল, তারপরে হলো গিয়ে কাতল। এতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দিঘিগুলো দেখান একটু, এদিকে একটু জুম করে বড় করে দেখান। তো আপনারা যা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো প্রত্যন্ত অঞ্চল, প্রচুর পরিমাণে মাছের ঘের রয়েছে, যেখানে একটা দিঘি থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করা যায় মাছ চাষ করে। এই চাষিরা এই চাষটা দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছে। তো আমরা মাছে ভাতে বাঙালি হিসাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে প্রচুর মাছের চাষ হয়। এই এলাকার নাম হলো মধ্যপাড়া। এই মধ্যপাড়ার মানুষ এই মাছ চাষের উপর নির্ভরশীল। এখানে এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ এই মাছ চাষ করে যাচ্ছেন। অনেকেই স্বাবলম্বী হয়েছেন এই মাছ চাষ করে। কখনো যদি বন্যার কারণে বাঁধ ছুটে গিয়ে যদি মাছ চলে যায় তাহলে তাদের লস গুনতে হয়। তো পাশেই নদী রয়েছে, প্রচণ্ড যদি বর্ষা হয় তখন দেখা যায় আপনারা এই মাছগুলো বাঁধ ভেঙে অনেক সময় চলে যায়, তখন তারা ক্ষতির সম্মুখীন হন। তো আপনাদেরকে আমি আবারও লং ভিডিও নিয়ে আসবো, দেখাবো। তো আমি আবারও দেখাচ্ছি। এই যে দেখুন, মাছের জন্য, মাছের খাবারের জন্য ঘরগুলো রয়েছে, গুদামজাত করা হয়। এখানে পর্যাপ্ত খাবারগুলো আনা হয় এখান থেকে প্রতিদিন দুবেলা মাছেরকে খাবার দিতে হয়। তো আপনাদের মাঝে আমি নিয়মিত ভিডিও নিয়ে আসছি। আপনারা প্রতিনিয়ত আমার কাছ থেকে আপডেট ভিডিও পাবেন। যাদের মাছ চাষ ভালো লাগে, মাছ চাষের পাশাপাশি অনেকেই গরুর খামার করেছেন, দুগ্ধ খামার করেছেন। দেখুন আপনারা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। অনেকে ছাগলের খামার করেছেন। তো বিদেশি জাতের গরু রয়েছে, যেখানে একটা গরুতে 20 কেজি 25 কেজি দুধ দেয়। আর এখানে একটা পুকুরে একটা রুইয়ের সাইজ হয় 7 থেকে 10 কেজি পর্যন্ত। কাতল একটা 12 কেজি থেকে 15 কেজি পর্যন্ত হয়। দীর্ঘদিন থাকার পরেও দুবেলা খাবার দিতে হয়, অনেক পরিশ্রম আছে। তারপরেও এই মাছ চাষ করে এই এলাকার মানুষের ভাগ্য বদল হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা নির্দিষ্ট কোনো চাষ বা ব্যবসা করে আয় করতে পারছেন না, আপনারা গরু পালন, মাছ চাষ, বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়ে দেখা গেছে মুরগি পালন, এভাবে আপনারা নিজেরা স্বাবলম্বী করতে পারেন। তো আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি।